রাজধানীর একটি ৫ তারকা হোটেলে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আলোচনা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। পরবর্তী ৬ মাসের মধ্যে যাতে এই সংবিধান সংস্কার কাজটি সম্পন্ন হয় সেই রকম একটি প্রস্তাবনা আলোচনা আমরা তোলার চেষ্টা করছি এবং সেইটা যাতে সকলে মিলে আমরা একমত হতে পারি সেই চেষ্টা করছি। যে জাতিসংঘের ৩টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের ৩ জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। আলোচনায় জাতীয় নাগরিক পার্টি মনে করে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না, আর জামায়াত ইসলামী জানায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনায় জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব দেওয়ার কথা জানায় বিএনপি। যে সংস্কারটা অবশ্যই করতে হবে, আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি ওটা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটি পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে, চলমান করতে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস ঠিক নেবেন, এটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটাই বাংলাদেশের একটা স্ট্রং ডেমোক্রেটিক আগামী ইলেকশন এটা উনি আশা করেন। সংস্কার ও নির্বাচন বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখতে চায় জাতিসংঘ বলে জানায় রাজনৈতিক দলের নেতারা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।